ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। ইমেজ প্রসেসিং কোডিং ল্যাব 1 এ আপনাকে স্বাগত। ওরে বাবা, ল্যাব, কোডিং, এত কিছু। ডোন্ট বি অ্যাফ্রেড, ভীত হবেন। এই ছবির ব্যক্তিটির মতো আপনি ইমেজ প্রসেসিং ল্যাবে যদি সুন্দর একটি হাসি দিতে চান, চলুন আমরা একসাথে শিখি। কেমন? আমরা আজকে কি কি শিখবো সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। আমরা গুগল কোল্যাবে ইমেজ লোড করতে পারি, কিভাবে লোড করতে পারি তা শিখবো, কিভাবে ডিসপ্লে করতে পারি তা দেখবো। সাথে ইমেজ মানে নামপাই অ্যারে, অর্থাৎ ইমেজে একটা নামপাই অ্যারে 2D অথবা 3D যাই হোক না কেন সেটাও দেখবো। ইমেজের শেপ অর্থাৎ অ্যারের শেপ ফর সাইজ বের করা শিখবো। ইমেজ লোড করার পর তা ওপেন সিভি এবং ম্যাটপ্লটলিব লাইব্রেরি ব্যবহার করে কিভাবে শো করা যায় বা ডিসপ্লে করা যায় আমরা সেটিও দেখব। এখানে আমরা গ্রে স্কেল ও কালার ইমেজ দুইটি লোড করে দেই। সবশেষে আমরা দেখব কিভাবে ইমেজ সেভ করা যায়, তাতে ইমেজ রাইট করা। আর এর জন্য আমাদের যে লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করবো তার একটা লিস্ট আমরা এখানে দিয়েছি। সেটা হলো ওপেন সিভি, যেটা CV2 হিসেবে আসছে, ম্যাটপ্লটলিব নামপাই। তো প্রথমে আমি যে জিনিসটা অ্যাসিউম করে নিচ্ছি যে আপনারা সকলেই অন্তত পক্ষে বেসিক পাইথন প্রোগ্রামিং জানেন, বিশেষ করে নামপাই অ্যারে ম্যানিপুলেশন এবং ম্যাটপ্লটলিব দিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন, লিস্ট এবং লিস্ট অপারেশন, লুপ এটসেট্রা মোটামুটি জ্ঞান রাখলেই চলবে। আরেকটা বিষয় আমি আপনার আশা করতেছি আপনার গুগল কোল্যাবে কিভাবে প্রোগ্রামিং করতে হয় সে সম্পর্কেও কিছুটা ধারণা রাখেন। যদি নাও রাখেন তাহলে সমস্যা নেই, আমরা মোটামুটি একটু দেখে নিব শুরুতেই। তো গত আমাদের থিওরি ক্লাসে আমরা যেটা মিক্স করেছিলাম পিক্সেল এবং রেজলিউশন সম্পর্কে, আমরা আসলে সেখানে কোনো কিছু বলি নাই। আজকে আমি সে সম্পর্কে একটু আলোকপাত করছি। আপনারা এখানে এই প্রথম স্লাইডের ভিতরে আমরা যে দেখতে পাচ্ছি কিছু ইমেজ, এই ইমেজের ভিতরে দেখেন ছোট ছোট কিছু টাইলস কাটা আছে। অর্থাৎ এই যে ইমেজটাকে আমরা এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টাইলসে ভাগ করেছি, এই যে ছোট ছোট অংশ দিয়ে টাইলস দিয়ে যেগুলো গঠিত হয়েছে, এটাকে আমরা ইমেজের পিক্সেলের সাথে তুলনা করছি। তাহলে পিক্সেল হচ্ছে একটা ইমেজের বিল্ডিং ব্লকস বলা যেতে পারে। এই যে ছোট ছোট ব্লক গুলো দিয়ে যেমন আমরা একটা সুন্দর সুন্দর ছবি ফুটাই তোলা হয়েছে, আমরা যে এই ছবিটাতে দেখতে পাচ্ছি, আসলে পিক্সেলটা হচ্ছে আমাদের ডিজিটাল ইমেজের এরকম একটা বিল্ডিং ব্লকস, যেগুলো দিয়ে আমরা আসলে ইমেজ তৈরি করি। তো সেক্ষেত্রে পিক্সেলের সাইজটা আসলে এরকম র্যান্ডম সাইজ না, সেটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে সেটা স্কোয়ার সাইজ এবং সেটা খুবই ছোট, খুবই ছোট, এরকম ছোট ছোট টুকরা দিয়ে ইমেজ গুলো আসলে তৈরি হয়। তো আমাদের রেজলিউশনটা কি জিনিস? রেজলিউশনটা হচ্ছে আমাদের এই পিকচারের বা ইমেজের উইডথ বরাবর এবং হাইট বরাবর যে পিক্সেল আছে, কতগুলো পিক্সেল আছে, সেটার গুণফলকে আমরা আসলে রেজলিউশন বলি। যেমন আমাদের যে উইন্ডোটা দেখা আছে, যে উইন্ডোটা হচ্ছে আমরা বলি যে এই মনিটরটা হচ্ছে ফুল এইচডি। ফুল এইচডি বলতে 1980 ইন্টু 1200 সামথিং পিক্সেল বোঝায়, অর্থাৎ এর একদিক বরাবর আছে 1980 পিক্সেল, আরেক দিক বরাবর 1200 সামথিং পিক্সেল আছে। তো ঠিক আছে, আমরা এটা আরেকটু দেখে নিই। ইমেজ প্রসেসিং এর শুরুতে আমাদের আসলে আরেকটু পিক্সেল সম্পর্কে আইডিয়া করা যেতে পারে। এইখানে পিক্সেল গুলোকে আমরা দেখাইছি যে এভাবে, দেখেন এখানে আমরা 8টা পিক্সেল উইডথ বরাবর এবং 8টা পিক্সেল হাইট বরাবর আমরা নিয়েছি। এখানে আরেকটা বিষয় আমাদেরকে ইমেজ প্রসেসিং এর বিষয়ে আমাদের যে জিনিসটা জানতেই হবে সেটা হচ্ছে যে ইমেজ প্লেন কোড, অর্থাৎ আমরা যে আগের কোঅর্ডিনেট সিস্টেম গুলোতে এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিসে আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস আছে, কি একটু স্লাইড পার্থক্য আছে এখানে। সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনটা কিন্তু নিচের দিকে, কিন্তু ইউজুয়াল আমরা এইচএসসি তে জিওমেট্রি শিখছি বা আমাদের যে অনার্স আছে জিওমেট্রি শিখছি, কোঅর্ডিনেট সিস্টেমেতেও ওয়াই অ্যাক্সিস পজিটিভিটি কিন্তু উপরের দিকে ছিল। কিন্তু ইমেজ রিলেটেড যে কোনো আপনি সফটওয়্যার দেখেন বা আমরা যখনই ইমেজকে ডেসক্রাইব করি,
তখন কিন্তু আমাদের ডিরেকশনটার ক্ষেত্রে আমাদের একটু উল্টা হয়ে যায়, ওয়াই এর নিচের দিকে যে ডিরেকশন এটা পজিটিভ ডিরেকশন থাকে, এবং এক্স ডিরেকশন বরাবর এটাকে আমরা ইমেজের উইডথ আকারে চিন্তা করি, ওয়াই ডিরেকশন বরাবর আমরা এটাকে হাইট হিসেবে চিন্তা করি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যখন ইমেজ প্রসেসিং এর সাথে যাব, তাহলে হাইটটাকে কিন্তু আসলে আমাদের নাম্বার অফ রোজ অর্থাৎ রো বরাবর কতগুলো পিক্সেল আছে সেটাতে ডিটারমিন করা হবে। ঠিক উইডটাও আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কতগুলো পিক্সেল আছে সেটা দ্বারা এর লেন্থটাকে ডিটারমাইন করা হবে। এই যে আমাদের হাইট আর উইডথ অল আর ইন নাম্বার অফ পিক্সেল, অর্থাৎ আমরা যদি এই যে স্কোয়ার শেপের যে বক্স গুলো দেখছি প্রত্যেকটাকে আমরা যদি একটা করে পিক্সেল চিন্তা করি, এই ডট একটা পিক্সেল, এই স্কোয়ার একটা পিক্সেল, এই একটা স্কোয়ার পিক্সেল, এরকম, তাহলে আমাদের দেখা যাচ্ছে উইডথ বরাবর 8টা পিক্সেল আছে এবং হাইট বরাবর 8টা পিক্সেল আছে। তাহলে এটা একটা 8x8 গ্রে স্কেল ইমেজ। এই যে ধূসর ইমেজ যেটা আছে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের একটা এক্স রে ইমেজ এখানে আছে। আর এই যে ডট গুলোর আসলে পিক্সেলের যে স্পেশাল কোঅর্ডিনেট অর্থাৎ স্থানিক যে অবস্থান সেটাকে আমরা জিওমেট্রির ভাষায় বলতে পারি এই শুরুতে একেবারে উপরের দিকে সর্বোচ্চ উপরে বাম দিকের কর্নারে যেটা আছে তার কোঅর্ডিনেট কিন্তু 0 0। এই 0 0 পিক্সেল পজিশনে আমরা একটা ইন্টেন্সিটি ভ্যালু অ্যাসাইন করলে এরকম একটা কালারের পাওয়া গেছে। সব জায়গাতে আমাদের একই ইন্টেন্সিটি দিয়ে একটা ইমেজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা 0 0, পরেরটার স্পেশাল কোঅর্ডিনেট 0 1, এবং এভাবে আমরা রাইট সাইডে গেলে 0 7, এবং শেষের দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে 0 0, তারপর 1 0 2 0 3 0, এমনি করে আমরা যদি একেবারে সর্ব ডানে সর্বনিচের যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটার কোঅর্ডিনেট আমরা চিন্তা করি তাহলে এটা আসে আসলে আমাদের 7,7। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টাকে আরেকটু দেখি, এটা অ্যানালজি দিয়ে এখানে আমরা দেখি। তাহলে এই যে এক্স রে ইমেজটাকে আমরা আসলে ওই পিক্সেল গুলোর ভিতরে প্রত্যেকটা স্কোয়ার একটাকে পিক্সেল হিসেবে চিন্তা করেন, পিক্সেল আকারে চিন্তা করেন, তাহলে এই পিক্সেল আমাদের এক্স রে ইমেজটা যদিও অনেক বেশি পিক্সেল আছে, বাট আমরা ধরে নেই আমাদের যা সুবিধার জন্য যে 8x8 পিক্সেলের বা রেজলিউশনের একটা ইমেজ। তাহলে এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এমন করে 64টা পিক্সেল এখানে আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমরা ওই অ্যানালজি ধরে নিই তাহলে পর আমরা এই ইমেজটার হাইট হচ্ছে 8 পিক্সেল, উইডথ হচ্ছে 8 পিক্সেল। পিক্সেল গুলোকে দিয়ে আমরা কিন্তু এই হাইট আর উইডথের লেন্থটাকে হিসাব করে থাকি। এখানে আমরা আরেকটা ফাংশন দেখতে পাচ্ছি যেটা হাইট উইডথ এন্ড সি ইমেজ ডট শেপ নামে একটা ফাংশন আছে যেটা আমরা পরে দেখবো। এগুলো কথাবার্তাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি আসলে পিক্সেল কি জিনিস, রেজলিউশন কি জিনিস, আর এই যে একটা গ্রে স্কেল ইমেজ নিয়ে আসলে তার একটা জাস্ট স্যাম্পল। বাট মূলত কিন্তু আমাদের যে আমরা যে এক্স রে ইমেজটা নিয়েছি, এক্স রে ইমেজের হাইট উইডথ কিন্তু আরো বেশি, মানে নাম্বার অফ পিক্সেল কিন্তু আরো বেশি, বাট বোঝার সুবিধাতে আমরা এরকম একটা অ্যানালজিতে তাকে জাস্ট সেট করেছি। ওকে, আর আমরা আরেকটা কালার ইমেজ নিয়েছি ঠিক একইভাবে। কালার ইমেজ গুলো আসলে প্রত্যেকটা বিল্ডিং ব্লক, এই যে একটা ব্লকে একটা ব্লকে একটা ব্লকে একটা ব্লক, সব জায়গায় কালার কিন্তু ভিন্ন ভিন্ন আছে। এইগুলো দেখে একটা অরেঞ্জের একটা কালার ছবিও কিন্তু আমরা একটা পিক্সেল কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি।